Welcome to Inspire Mathematics classes. ইন্টিগ্রেশন বাই পার্টস। আজকে ইন্টিগ্রেশন বাই পার্টস নিয়ে আমি তোমাদের লেকচার দিচ্ছি। ইন্টিগ্রেশন বাই পার্টস আইবিপি, ইন শর্টে আইবিপি, ইন্টিগ্রেশন বাই পার্টস। ইন্টিগ্রেশন বাই পার্টস হচ্ছে একটা মেথড, পদ্ধতি, যার সাহায্যে কোনো দুটো ফাংশনের প্রোডাক্ট মানে গুণফল, দুটো ফাংশনে যদি গুণ আকারে থাকে, সেই দুটো ফাংশনের গুণ আকারে থাকলে তাদের ইন্টিগ্রাল বার করার পদ্ধতির নাম হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস, আইবিপি। যদি দুটো ফাংশন গুণ আকারে থাকে তার ইন্টিগ্রাল কীভাবে ইন্টিগ্রেশনের বাই পার্টসের সাহায্যে বার করবে, সেই ফর্মুলাটা আমি তোমাদের সবার প্রথমে বলছি, ফর্মুলাটা বুঝিয়ে দিচ্ছি, কীভাবে ফর্মুলাটা মনে রাখবে সেটা দেখে নাও। আর এই চ্যাপ্টার এক্সারসাইজ শুরু করার আগে, ইন্টিগ্রেশন বাই পার্টস যে চ্যাপ্টার শুরু করার আগে তোমাদের আমি ডিটেলসে ফর্মুলার জন্য যে ফর্মুলাগুলো মনে রাখা দরকার আছে, মনে না রাখলে তোমরা অঙ্কগুলো এক্সারসাইজের অঙ্ক করতে পারবে না। তো সেই ফর্মুলাগুলো আমি একটু বলে দিচ্ছি কীভাবে মনে রাখবে। ফর্মুলাটা খাতাতে তুলে নাও, তুলে নিয়ে এক্সারসাইজের অঙ্কগুলো করবে। কারণ সবার বইয়ে এক্সারসাইজের অঙ্ক বিভিন্ন যে মার্কসের বিভিন্ন যে কোশ্চেন নাম্বার আছে, কোশ্চেন নাম্বার নাও মিলতে পারে, কিন্তু অঙ্কগুলো তোমরা অবশ্যই খাতাতে তুলে নেবে, তাহলে জিনিসটা হয়ে যাবে। কারণ সবার বইয়ে কোশ্চেন নাম্বার সমান হচ্ছে না, ঠিক আছে? তো লেটস স্টার্ট দিস চ্যাপ্টার ইন্টিগ্রেশন বাই পার্টস। আচ্ছা, আমি আরেকটা কথা বলি যে ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং খাতাতে তুলে নেবে। কারণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের কনসেপ্টটা পুরো ক্লিয়ার হবে, ঠিক আছে? ওই জন্য প্রথম থেকে জিনিসটা পুরোটা দেখবে, ভালো করে দেখবে, খাতাতে তুলে নেবে। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় মার্ক করে রাখবে এবং তোমরা ইউটিউবে কমেন্ট করে বলবে, তাহলে আমি পরের ভিডিওটা আরও ভালো করে তোমাদের বুঝাবো। আর ভিডিওগুলো অবশ্যই একটু লাইক করবে, লাইক করলে বানাতে ভালো লাগে, ঠিক আছে? লাইক করবে আর ফিডব্যাক দেবে এজ এ কমেন্ট, ওকে? ইন্টিগ্রেশন বাই পার্টস যে ফর্মুলা, সেটা হচ্ছে গিয়ে দুটো ফাংশন ধরে নাও, দুটো ফাংশন ইউ, একটা ফাংশন ইউ অফ এক্স, এক্সের ফাংশন, আর একটা ভি অফ এক্স। এটাকে ইন শর্ট আমরা বলতে পারি ইউ, ইন শর্ট ভি। ইউ মিনস ইউ অফ এক্স, এক্সের ফাংশন, অ্যান্ড ভি মিনস ভি অফ এক্স, এক্সের ফাংশন। তো ই যে ফাংশন অফ এক্স অ্যান্ড ভি যে ফাংশন অফ এক্স, মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এক্স, স্বাধীন চলরাশি এক্স। তাহলে এই দুটো ফাংশনের যদি প্রোডাক্ট হয় এবং এই দুটো ফাংশন ডিফারেন্সিয়েবল ফাংশন, এই দুটো ফাংশন ডিফারেন্সিয়েবল ফাংশন মানে এদের ডিফারেন্সিয়েল করা সম্ভব। তো ইউ ইজ এ ফাংশন অফ এক্স, ঠিক আছে? অ্যান্ড ইট ইজ ডিফারেন্সিয়েবল, and it is ডিফারেন্সিয়েবল মানে অবকলনযোগ্য। তাহলে এই দুটো ফাংশনের প্রোডাক্টের যে ইন্টিগ্রেশনের ফর্মুলা, সেটা হচ্ছে ইউ ভি ডিএক্স। কীভাবে হবে ফর্মুলাটা হচ্ছে, আমরা ধরে নিচ্ছি এটা ফার্স্ট ফাংশন, ইউটা হচ্ছে ফার্স্ট ফাংশন আর ভিটা হচ্ছে সেকেন্ড ফাংশন। ভালো করে দেখে নাও, খাতাতে তুলে নাও। খুবই সোজা, আমি সুন্দর করে বুঝাচ্ছি, তোমাদের এই কঠিন জিনিসটা অত্যন্ত ইজি হয়ে যাবে যদি মন দিয়ে জিনিসটা দেখো এবং আমার কথাগুলো শোনো। তাহলে ইউভি হয়ে গেল, ইউ হচ্ছে গিয়ে ফার্স্ট ফাংশন, এটা ফার্স্ট ফাংশন ইউ, ভি সেকেন্ড ফাংশনের হবে ইন্টিগ্রেশন, ক্লিয়ার? ফার্স্ট ফাংশন যেমন আছে তেমন থাকবে, ওর সঙ্গে গুণ হবে সেকেন্ড ফাংশন ভি এর ইন্টিগ্রেশন, মাইনাস হবে, এখানে মাইনাস হয়ে হবে যে ইউ ফাংশনটা যার ইন্টিগ্রেশন কিছুই হয়নি, সেই ফাংশনটার ডেরিভেটিভ হবে কার রেসপেক্টে? এক্স হচ্ছে কি স্বাধীন চলরাশি, এই যে ডিএক্স মানে কি? এক্স হচ্ছে স্বাধীন চলরাশি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো সেই এক্সের রেসপেক্টে ইউ এর ডেরিভেটিভ হবে, অর্থাৎ ডিইউ বাই ডিএক্স। আর এই যে ইন্টিগ্রেশনটা আছে, মানে ইউটা যদি বাদ দাও, এই যে ইন্টিগ্রাল ভি ডিএক্স, এইটা কপি করে নিয়ে এখানে বসিয়ে দেবে, তার মানে ইন্টিগ্রাল ভি ডিএক্স হয়ে গেল। এই যে পুরো যে জিনিসটা গুণ হলো, ইউর ডেরিভেটিভ আর এই ইন্টিগ্রেশনটা কপি করে এখানে বসালে, সেই দুটোর গুণ করা হলে সেই জিনিসটার ইন্টিগ্রেশন হচ্ছে এইটা, কার রেসপেক্টে? এক্সের রেসপেক্টে, ওই জন্য ডিএক্স। ক্লিয়ার হলো? তো এই হচ্ছে ইন্টিগ্রেশনের ফর্মুলা। আমি তোমাদের পুরো এক্সপ্লেন করে দিলাম, আরেকবার করছি, দেখে নাও। ইন্টিগ্রাল ইউ ভি ডিএক্স ইকুয়াল টু হবে ইউ এ যে ফার্স্ট ফাংশন ধরে নেবে, ফার্স্ট ফাংশন প্রথম অপেক্ষক,
ভি হচ্ছে সেকেন্ড অপেক্ষক। তাহলে ইউ হবে ফার্স্ট ফাংশন, আর সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন হয়ে এখানে গুণ হবে, মাল্টিপ্লাই মানে গুণ হবে, মাইনাস দিয়ে যে ফাংশনের এখানে ইন্টিগ্রেশন হয়নি সেই ফাংশনটার ডেরিভেটিভ হবে এক্সের রেসপেক্টে, কারণ পুরো স্বাধীন চলরাশি এক্স, সুতরাং যা হবে এক্সের রেসপেক্টে, কারণ আমরা এখানে এক্স ধরেছি প্রথমে যদি টি ধরতো তাহলে এটা টি এর রেসপেক্ট হবে, প্রথমে যদি এম ধরতে তাহলে এটা এম এর রেসপেক্ট হবে, এখানে আছে এক্স তাহলে হচ্ছে এক্সের রেসপেক্টে, তাহলে ইউর হলো এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ। আর এই যে ইন্টিগ্রেশনটা হয়েছে ইন্টিগ্রাল ভি ডিএক্স, সেই ইন্টিগ্রেশনটা এখানে গুণ হয়ে যাবে, গুণ হয়ে কপি পেস্ট করে এখানে বসালে এই যে দুটো গুণ হলো ডিউ বাই ডিএক্স আর ইন্টিগ্রাল ভি ডিএক্স, এই যে গুণ, এটা হচ্ছে গুণ, তাই গুণ হলো মাল্টিপ্লাই, প্রোডাক্ট মানে গুণ, মাল্টিপ্লাই মানে গুণ, তাহলে এই গুণের ইন্টিগ্রেশন হবে কার রেসপেক্টে, এক্সের রেসপেক্টে। তাহলে এই হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস ফর্মুলা, যার সাহায্যে দুটো ফাংশনের যদি গুণ থাকে ইউ ইন্টু ভি, দুটো ফাংশনের গুণ থাকলে তাদের ইন্টিগ্রাল বার করবে এই ইন্টিগ্রেশন বাই পার্টস মেথডের সাহায্যে। ক্লিয়ার? এখন এই ফর্মুলাটা যে দুটো ফাংশন ইউভি কীভাবে চুজ করবে না, আইলেট নিয়মে এই দুটো ফাংশনের কোনটা ফার্স্ট ফাংশন হবে কোনটা সেকেন্ড ফাংশন হবে যে চুজ করবে, সেই চুজ করার পদ্ধতি হচ্ছে গিয়ে আইলেট। ওকে, তো ফার্স্ট ফাংশন অ্যান্ড সেকেন্ড ফাংশন টু চুজ ফার্স্ট ফাংশন অ্যান্ড সেকেন্ড ফাংশন। ওকে, মানে প্রথম অপেক্ষক কোনটা হবে আর দ্বিতীয় অপেক্ষক কোনটা হবে, ইন্টিগ্রেশন বাই পার্টসে তো দুটো অপেক্ষক আছে, তো কোনটা হবে প্রথম ফার্স্ট, কোনটা হবে সেকেন্ড, সেটা আমরা আইলেট নিয়মের সাহায্যে চুজ করবো। টু চুজ ফার্স্ট ফাংশন অ্যান্ড সেকেন্ড ফাংশন ইউজিং ILAT রুল। ওকে, আইলেট রুলের সাহায্যে আমরা এটা চুজ করব। আচ্ছা, তোমাদের দেখবে সৌরেন্দ্রনাথ দেব বই ছায়া প্রকাশনী যে বই আছে তাতে কিন্তু দেওয়া আছে লিয়েট, এটা দেওয়া আছে LIATE লিয়েট ধরলেও হবে, আইলেট ধরলেও হবে, কিন্তু আমি এটাই বলি আইলেট ধরবে, এটাই বেটার লিয়েটের চেয়ে। এর মধ্যে পার্থক্যটা এলআইটা, এ বলছে এলটা প্রথমে, আমি বলছি এলটা আইয়ের পরে, সবার প্রথমে হচ্ছে আই ইনভার্স, আর এসএন বলছে সৌরেন্দ্রনাথের বই বলছে লিয়েট, সুতরাং তোমরা লিয়েটটা ধরতে পারো, অসুবিধা নেই, কিন্তু আইলেটটা আমি বলছি আইলেটটা ধরবো, আইলেটটা লিয়েটের থেকে বেটার, অঙ্কগুলো করার সময় বোঝা যাবে, ভালো বুঝতে পারবে। কিন্তু আইলেট কী দাঁড়াচ্ছে, আইলেট আই স্ট্যান্ডস ফর ইনভার্স সার্কুলার ফাংশন, ইনভার্সের ফার্স্ট লেটার আই, আর এলটা কি, এল স্ট্যান্ড ফর লগারিদমের এল, লগারিদমিক ফাংশন, আর এটা কি অ্যালজেব্রিক্যাল ফাংশন বা অ্যালজেব্রা শর্টে বলতে পারো, অ্যালজেব্রা অথবা অ্যালজেব্রিক্যাল ফাংশন। বোঝা যাচ্ছে? এরপরে আছে টি স্ট্যান্ড ফর ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন বা ত্রিকোণমিতিক অপেক্ষক, এটা হচ্ছে বিপরীবৃত্তীয় অপেক্ষক আই, এর হচ্ছে লগারিদমিক ফাংশন লগ ফাংশন, এ হচ্ছে অ্যালজেব্রিক্যাল ফাংশন, শর্টে অ্যালজেব্রা বলতে পারো, ট্রিগোনোমেট্রিক ফাংশন, ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন। ওকে, তাহলে আই হয়ে গেল, এল হলো, এ হলো, টি হলো, ইটা কি সবার লাস্টে হচ্ছে কি ই মানে এক্সপোনেনশিয়াল ফাংশন, সূচকীয় অপেক্ষক, এক্সপোনেনশিয়াল ফাংশন, বাংলাতে হচ্ছে সূচকীয় অপেক্ষক। সূচকীয় অপেক্ষক কেমন না, যেমন হচ্ছে মনে করো 2e⁻x বা 10⁻x, এগুলো হচ্ছে সূচকীয় অপেক্ষক। ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন কেমন, যেমন মনে করো tan 2x বা sec x, এরকম। অ্যালজেব্রিক্যাল ফাংশন কেমন, যেমন হচ্ছে x⁴, তাই না, বা যেমন মনে হচ্ছে গিয়ে x² বা x² বা হচ্ছে শুধু 2 হচ্ছে অ্যালজেব্রিক্যাল ফাংশনের মধ্যে পড়ছে, কনস্ট্যান্ট 2 বা 1। লগারিদমিক ফাংশন কেমন, যেমন log x + 1 বা log x, লগারিদমিক ফাংশন। ইনভার্স সার্কুলার ফাংশন কেমন, যেমন sin 1x, ওকে, বা tan 1
এক্স স্কোয়ার এরকম, এগুলো হচ্ছে গিয়ে এইরকম টাইপের ফাংশন থাকবে। তাহলে এই হচ্ছে ফর্মুলা ডিটেলসটা বোঝা গেল, ফর্মুলা এক্সপ্রেশনটা বুঝেছো। ওকে, তো এই ফর্মুলাটার সাহায্যে ইন্টিগ্রেশন বাই পার্টস অঙ্কগুলো করতে হবে। তো সুতরাং এক্সারসাইজে শুরু করার আগে আমি ডিটেলস না বললে তোমরা না বুঝতে পারলে এক্সারসাইজের অঙ্কগুলো যখন আমি তোমাদের করাবো বুঝতে পারবে না। ওই জন্য এক্সারসাইজের অঙ্ক আমি শুরু করব, খুব শীঘ্রই শুরু করছি। শুরু করার আগে যে ফর্মুলা ডিটেলসটা বলে দিচ্ছি, তো সুতরাং ফর্মুলাটা ভালো করে মনে রাখবে, কারণ ফর্মুলা ছাড়া অঙ্ক করতে পারবে না। এবং আরও কিছু বিশেষ ফর্মুলা আছে, সাম স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল ফর্মুলা আছে, সাম স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল ফর্মুলা, সেই ফর্মুলাগুলো আমি বলে দিচ্ছি, তুলে নাও। আচ্ছা, ইন্টিগ্রেশন বাই পার্টসের এই যে ফর্মুলা, এই ফর্মুলাটা কী করে এলো? ফর্মুলাটা অনেকে ফর্মুলাটা মনে রাখে, কিন্তু ফর্মুলাটা প্রমাণ অর্থাৎ ফর্মুলাটা কী করে এলো সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। ফর্মুলাটি মনে রাখতে হবে, ফর্মুলার প্রমাণটা না মনে রাখলেও চলবে, বুঝতে পারছো? ফর্মুলা প্রমাণ না মনে রাখলেও চলবে, তবুও আমি ফর্মুলাটা প্রমাণ যদি কেউ দেখতে চাও বা দেখার ইচ্ছা আছে, আমি ফর্মুলার প্রমাণটা করে দিচ্ছি, দেখে নাও। কিন্তু ফর্মুলাটা অ্যাকচুয়ালি মনে রাখতে হবে। ওকে, তো ইট ইজ রিমেম্বার, খুব ইম্পর্ট্যান্ট, এই ফর্মুলাটা খুব মনে রাখতে হবে অঙ্ক করার জন্য। কিন্তু ফর্মুলার প্রমাণটা মনে না রাখলেও চলবে, বাট ফর্মুলার প্রমাণটা আমি দেখিয়ে দিচ্ছি, যদি কারো দেখার ইচ্ছা হয় দেখতে পারো কীভাবে ফর্মুলাটা এলো। ওকে, এক সেকেন্ড। হাউ দিস আইবিপি ফর্মুলা কাম? আইবিপি ফর্মুলা ইন্টিগ্রেশন বাই পার্টস, আইবিপি ফর্মুলা কীভাবে এলো না, আইবিপি ফর্মুলা যে প্রথমে আমরা ধরেছিলাম কি, ইউ আর ভি দুটো ডিফারেন্সিবল ফাংশন, তাই না? ইউ অ্যান্ড ভি আর ডিফারেন্সিয়েবল ফাংশন with respect to x, u v both are function are differentiable, মানে অবকলনযোগ্য, এই দুটো ফাংশনকে অবকলন করা যাবে x এর সাপেক্ষে। যদি তাই হয় তাহলে আমরা কি বলতে পারি যে ডিডি এক্স অফ দুটো ফাংশনের প্রোডাক্ট, তাহলে ইউ ভি ইকুয়াল টু কী হবে, ইউ ডিভি বাই ডিএক্স প্লাস ভি থাকবে, তাই তো? আমরা এখানে ইউভি নিচ্ছি, তাহলে আমরা এখানে প্রথমে ইউভি নিচ্ছি তো দুটো ফাংশনের প্রোডাক্ট, আর আমরা এখানে তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি আমরা এইটা ইউভি না ধরে আমরা ধরে নিই ইউ আর ডাব্লু। ওকে, ইউ আর ডাব্লু, তাহলে ইউ ডাব্লু ধরে নিলে এটা ইউ ডাব্লু ধরে নাও, তাহলে সুবিধা হবে, ইউ ডাব্লু, তাহলে এটা যাবে ডাব্লু। তাহলে ইউ ডাব্লু যদি ধরে না যায় তাহলে এটা কী হবে, ইউ ডাব্লু ডি ডাব্লু বাই ডিএক্স, আর এটা হয়ে যাবে ডাব্লু ডিউ বাই ডিএক্স। ওকে, এখন তাহলে ইউ আর ডাব্লু হচ্ছে দুটো এক্স এর রেসপেক্টে অবকলনযোগ্য অপেক্ষক। এখন দেখো এইখান থেকে আমরা যে জিনিসটা পেয়ে যাব সেটা হচ্ছে গিয়ে না, এই ইউ ডাব্লুটা পেয়ে যাবো, কারণ ইউ ডাব্লু ডেরিভেটিভ হচ্ছে এটা। তাহলে ইউ ডাব্লুটাকে যদি ইন্টিগ্রেট করো বোথ সাইডে, তাহলে কী হবে, বাই ডেফিনেশন অফ ইন্টিগ্রেশন, তাহলে ইউজিং ডেফিনেশন অফ ইন্টিগ্রেশন, মানে ইন্টিগ্রেশনের যে পদ্ধতি, ইন্টিগ্রেশনের পদ্ধতি অনুযায়ী কী হবে না, ইউ ডাব্লু হয়ে যাবে ইকুয়াল টু এক্সের রেসপেক্টে এর ইন্টিগ্রেশন হয়ে যাবে না। তুমি যদি ইন্টিগ্রেট করো তাহলে ইউ ডাব্লুটা পেয়ে যাবে, আর এখানটা ইন্টিগ্রেশন হয়ে যাবে, তার মানে ইন্টিগ্রাল ইউ ডি ডাব্লু বাই ডিএক্স প্লাস ডাব্লু ডিউ বাই ডিএক্স। প্রক্রিয়ার এখন দেখো এইখানে তার প্রতিটা আলাদা আলাদা করে দুটো ইন্টিগ্রেশন হয়ে যাবে, তার মানে কী হবে না, ইন্টিগ্রাল ইউ ডি ডাব্লু ডিএক্স এক্স রেসপেক্টে এর ইন্টিগ্রেশন, এক্স রেসপেক্টে এর ইন্টিগ্রেশন প্লাস ডাব্লু ডিউ বাই ডিএক্স, এটা হয়ে গেল ইউ ডাব্লু। ওকে, এখন আমরা এই যে ডি ডাব্লু বাই ডিএক্স আছে না, এই ডি ডাব্লু বাই ডিএক্স এটাকে যদি ভি ধরে নাও তাহলে কী হবে কেসটা না, এইটা এদিকে চলে আসে, তাহলে ডি ডাব্লু বাই ডিএক্সটাকে ভি ধরে নাও। ওকে, তাহলে লেট ডি ডাব্লু বাই ডিএক্স এজ এ ভি, মানে ডি ডাব্লু বাই ডাব্লু তো একটা ফাংশন যাকে এক্স রেসপেক্টে ডেরিভেটিভ করেছো, সেটা একটা ফাংশন ভি, তাহলে এটাকে তুমি ভি ধরে নাও। তো এটাকে যদি ভি ধরে নাও তাহলে এখান থেকে আমরা কী পাবো না, ইন্টিগ্রেট করলে বোথ সাইডে ইন্টিগ্রেটিং বোথ সাইড, তাহলে ভি হয়ে যাবে ইন্টিগ্রাল, এই ডাব্লু কত হয়ে যাবে, যদি ইন্টিগ্রেট করে ডাব্লুটা বেরোবে না, ডাব্লুটা ইন্টিগ্রেট করলে বেরোবে কত, ইন্টিগ্রাল ভি ডিএক্স। ক্লিয়ার? তাহলে এই ডাব্লুর মানটা এখানে বসিয়ে দাও, তাহলে ডাব্লুর মানটা এখানে বসিয়ে দিলে কী হবে, এটা পরের স্টেপে হয়ে যাবে এটা ইউ ইন্টিগ্রাল ভি
ডিএক্স, এটা তো ছিল ইউ ইন্টু ডাব্লু, তাহলে ইউ ইন্টু ইন্টিগ্রাল ডাব্লু ডি ইন্টিগ্রাল ভি ডিএক্স হয়ে গেল ডাব্লু, এই ডাব্লুর মানটা এখানে বসাও, তাহলে ইকুয়াল টু এটা হয়ে যাবে ডি ডাব্লু বাই ডিএক্স হচ্ছে ভি, তাহলে ইউ ভি ডিএক্স প্লাস ডাব্লু ছিল এটা হচ্ছে ডিউ বাই ডিএক্স আর ডাব্লু কত হয়েছে, ডাব্লু হয়েছে ইন্টিগ্রাল ভি ডিএক্স আর বাইরে আছে ডিএক্স। পুরো ক্লিয়ার হলো। এখন আমাদের দরকার কোনটা না দুটো ফাংশনের প্রোডাক্টের ইন্টিগ্রেশন, তাহলে আমরা এই জিনিসটা এখানে বার করে নাও, তাহলে ইন্টিগ্রাল ইউ ভি ডিএক্স ইকুয়াল টু হয়ে যাবে এটা এদিকে আছে আর এটা এদিকে আসবে, তার মানে এটা হয়ে যাবে ইউ ইন্টিগ্রাল ভি ডিএক্স মাইনাস ডিউ বাই ডিএক্স ইন্টিগ্রাল ভি ডিএক্স ডিএক্স। তাহলে এই ফর্মুলা প্রমাণ হয়ে গেল, অর্থাৎ ফর্মুলাটা কী হবে, ফর্মুলা তাহলে ডেরিভেশনটা বোঝা গেল, এই হচ্ছে ফর্মুলা ডিরাইভটা করলাম, এইভাবে ফর্মুলাটা এসছে। হাউ দিস কাম, ফর্মুলা ইন্টিগ্রেশন বাই পার্টসের ফর্মুলাটা এইভাবে আসছে। পুরো জিনিসটা ভালো করে একবার দেখে নাও। এটা তোমাদের মনে না রাখলেও চলবে, কিন্তু যারা ইন্টারেস্টেড, যারা দেখতে চাও তাদের জন্য দেখালাম। আর ফর্মুলাটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট হচ্ছে যেটা সেটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে, কারণ ফর্মুলা ছাড়া অঙ্ক কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এখন ইন্টিগ্রেশন বাই পার্টসের মধ্যে কিছু স্ট্যান্ডার্ড ফর্ম আছে, স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল আছে, সাম স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল অফ ইন্টিগ্রেশন বাই পার্টস, সেইগুলো আমি বলে দিচ্ছি, তারপরে তোমাদের এক্সারসাইজ শুরু করব। ওকে, তো সুতরাং তোমরা দেখতে থাকো, আমি এক্ষুনি এক্সারসাইজ শুরু করব, জাস্ট এ মিনিট। ওকে, ইন্টিগ্রেশন বাই পার্টসের ফর্মুলা, ইম্পর্ট্যান্ট ফর্মুলা। ইম্পর্টেন্ট ফর্মুলা অফ ইন্টিগ্রেশন, ইম্পর্টেন্ট ফর্মুলা অফ ইন্টিগ্রেশন, সাম স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা 1 নম্বর, তোমাদের বলে দিই কোন ফর্মুলাগুলো আমি ডিটেলসে বলে দিচ্ছি, শুনে নাও, খাতাতে তুলে নাও। আর কোন ফর্মুলাগুলো মনে না রাখলেও চলবে সেটা আমি বলে দিচ্ছি, সব কিছু বলে দিচ্ছি। ফার্স্ট ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার এক্স সাইন বিএক্স ডিএক্স, এই ফর্মুলা। আর একটা হচ্ছে গিয়ে এই ফর্মুলা একটা, ঠিক আছে, ফর্মুলা নম্বর এক আছে দুটো, আর একটা হচ্ছে এখানে আরেকটা ফর্মুলা আছে, সেই দুটো আমি লিখছি তোমাদের। আর ফর্মুলা 2 ভালো করে দেখে নাও, 2 নম্বর হবে ইন্টিগ্রাল এ পাওয়ার এক্স, এটা হচ্ছে সাইন বিএক্স, এটা তো কসও হতে পারে তাই না, তখন কি হবে, তাহলে 1 নম্বর আর এটা হবে 2 নম্বর। ক্লিয়ার। এখন 1 নম্বর যে ফর্মুলাটা সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, মানে এইটা এখানে কপি করে বসালে, বাই নিচে হবে এই যে এক্সের কোএফিসিয়েন্ট কত, ই টু দি পাওয়ার এক্স যেটা, তাহলে ই টু দি পাওয়ার এ ইন্টু এক্স, মানে এক্সের সহগ হচ্ছে এ। এখানে কী আছে দেখো ডিএক্স মানে এক্স স্বাধীন চলরাশি, এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে এক্স বাদ দিয়ে এই কোশ্চেনটার মধ্যে, ইন্টিগ্রেশন কোশ্চেনটার মধ্যে যা আছে সব কনস্ট্যান্ট, ধ্রুবক পদ, মানে এ বি কনস্ট্যান্ট, তাহলে এখানে হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার হলো। ইন্টু হয়ে যাবে এ সাইন বিএক্স, মানে এই যে বিএক্সটা আছে তুমি এর সঙ্গে একটা এ সাইন বিএক্স হবে, আর মাইনাস এ সাইনের ডেরিভেটিভ করলে কী হবে কস, মানে এইভাবে মনে রাখতে পারো, আমি এটা বলছি মানে এইভাবে মনে রাখার পদ্ধতিটা আমি বলছি, কস সাইনের ডেরিভেটিভ কস, তাহলে কস বিএক্স, তাহলে এ সাইন বিএক্স মাইনাস বি কস বিএক্স। ক্লিয়ার হলো। প্লাস সি হচ্ছে সমাকলনের ধ্রুবক, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ক্লিয়ার হলো ব্যাপারটা। তাহলে ই টু দি পাওয়ার এক্স থাকবে, নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এক্সের সহগ, আর এখানে সাইন বি এক্স আছে, এই এক্সের সহগ বি, এই দুটো কনস্ট্যান্টের যোগ করে বড় স্কোয়ার করে অ্যাড হবে, যোগ হবে, আর ভিতরে ব্র্যাকেটের মধ্যে থাকবে ইন্টু এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স, মানে সাইন বি এক্সের ডেরিভেটিভ হলে কত হবে না বি কস বি এক্স। তাহলে তোমার এটা মনে রাখতে সুবিধা হবে যে সেইখানে যেটা আসছে সেটা সাইন বি এক্সের ডেরিভেটিভ, অর্থাৎ বি কস বি এক্স। পুরো ক্লিয়ার। 1 নম্বর 2 নম্বরের যে ফর্মুলাটা, যদি এটা সাইন হলে এটা হচ্ছে, কস হলে কী হবে, পুরো সেম, এইটা কপি করবে, যেমন কম্পিউটারে কপি করো, কপি করে এখানে পেস্ট করে দেবে, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার। জাস্ট সেম পুরো এটা ই টু দি পাওয়ার এক্স সাইন বি এক্স, এখানে কস বি এক্স। ভালো করে দেখো, বোঝো, তাতে তোমরা ফর্মুলাগুলো ইজিলি মনে রাখতে পারবে। আর যদি ইতিহাসের মতো মুখস্থ করে যাও তাহলে দেখবে মুখস্থি হচ্ছে না, ভুলে যাচ্ছ। তো সুতরাং সাইন কস, তাহলে এই জিনিসটা এখানে কপি করলে আর পুরো এই জিনিসটা এখানেই হবে। শুধু কি পার্থক্য হবে না, শুধু পার্থক্য, তার মানে এইখানে এ থাকবে, এখানে মাইনাস থাকবে। ক্লিয়ার। আর এখানেও
বি থাকবে। এখানে যখন কস এখানে মাইনাস হবে, এখানে প্লাস হয়ে যাবে। কারণ কি না, কসের ডেরিভেটিভ কি মাইনাস সাইন, কসের ডেরিভেটিভ মাইনাস সাইন, তো তাহলে মাইনাস সাইন, ওই জন্য কসের ডেরিভেটিভ কত, তাহলে এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর সাইন বিএক্স। আর এখানে এ সাইন বিএক্স, তাহলে এ থাকছে, সাইনের ডেরিভেটিভ হলে কত হবে, কস। এইভাবে তোমরা মনে রাখতে পারো। ক্লিয়ার হলো? এইভাবে করলে মানে মনে রাখতে পারবে যে সাইন এইটা আসছে কি এখান থেকে না, সাইন হলে এটা কস, আর কসের ডেরিভেটিভ মাইনাস সাইন, তাহলে মাইনাস মাইনাস প্লাস সাইন, আর এ বিটা ফিক্সড থাকবে। ক্লিয়ার? তাহলে 1 নম্বর আর 2 নম্বর ফর্মুলা এইভাবে বুঝে করলে তোমাদের মনে রাখতে হবে। ফর্মুলা যদি মনে রাখতে পারো খুবই ভালো, কারণ এই ফর্মুলা দুটো 1 নম্বর আর 2 নম্বর এই ফর্মুলা দুটো অনেকেই মনে রাখে না বা ভুলে যাওয়ার চেষ্টা করে, ভুলে যায় বেশিরভাগ ক্লাস 12-এর স্টুডেন্টরা। তো সুতরাং এই দুটো ফর্মুলা তোমরা এইভাবে যেভাবে বললাম এইভাবে করলে মনে রাখতে পারো। মনে রাখলে খুবই ভালো, কারণ এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আর যে অঙ্ক এই ফর্মুলার সাহায্যে হবে সেই অঙ্কগুলো এই ফর্মুলার সাহায্যে তোমরা করতে পারো। যদি ফর্মুলা ভুলে যাও তাতে কোনো সমস্যা নেই, তোমরা অন্য হবো এই যেভাবে এই ফর্মুলাটা এসছে ওই অঙ্কটা, এই ফর্মুলা যেভাবে এসছে ওই অঙ্কটা ওইভাবে করলেও চলে আসবে। সুতরাং ফর্মুলাটা না মনে রাখলেও হবে, তবে ফর্মুলাটা মনে রাখলে বেশি বেটার। আচ্ছা, এস সিম্পলিফাই করে যেটা আসছে সেটা আমি লিখে দিচ্ছি, ই টু দি পাওয়ার এক্স বাই এটা হয়ে যাবে আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাও সেম হবে, এটা নিয়ে এখানে কপি করে দাও, ই টু দি পাওয়ার এ এক্স বাই আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কী করে আসছে না, এটাকে সরল করে এটা আসছে। এখানে আছে সাইন, তাহলে এখানে কী হবে সাইন, এখানে আছে কি কস, তাহলে এখানে কী হবে কস। বোঝা যাচ্ছে? আর এইখানে যেটা হবে সেটা কত হচ্ছে না, বিএক্স মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ প্লাস সি। সি হচ্ছে সমাকলনের ধ্রুবক, ইন্টিগ্রেশন বাই পার্টস বা, ঠিক আছে। আর এইটা হচ্ছে তোমার হয়ে যাবে কস, এইটা এখানে পুরো কপি করবে, তাহলে কপি করে এখানে বসাও, বিএক্স মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ প্লাস সি, হোয়ার সি ইজ দ্য ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। তাহলে এই ফর্মুলা দুটো পুরো ক্লিয়ার, একদম বোঝা গেল। তাহলে ফর্মুলা দুটো তুলে নাও ভালো করে আর মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। 3 নম্বর দিচ্ছি, লাস্টে বলেছি যে ফর্মুলাগুলো মনে না রাখলেও চলবে, আরেকবার লাস্টে বলে দিচ্ছি। আমি এক্সারসাইজের অঙ্কগুলো শুরু করবো, কিন্তু অঙ্কগুলো শুরু করার আগে আমি এক্ষুনি শুরু করবো, একটু ওয়েট করো। हेलो गाइज, थोड़ा तो वेट करो, मैं अभी स्टार्ट करूँगा। एक्सरसाइज का जो अंक है ना क्वेश्चन, वो अभी स्टार्ट करने वाला हूँ, लेकिन थोड़ा वेट करो। কারণ এই ফর্মুলাগুলো তোমাদের মনে রাখতে হবে, ফর্মুলাগুলো না মনে রাখলে অঙ্কগুলো করতে পারবে না। এই জন্য ফর্মুলাগুলো কীভাবে মনে রাখবে, ফর্মুলাগুলো খাতা তুলে নাও, যে ফর্মুলা মনে রাখতেই হবে, যে ফর্মুলাটা মনে না রাখলেও চলবে, সেটা আমি ডিটেলসে বলে দিচ্ছি। তারপরে আমি এক্সারসাইজের অঙ্ক শুরু করব। ওকে, ফর্মুলা নাম্বার 3 হচ্ছে ইন্টিগ্রাল আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স। ওকে, 4 নম্বর ইন্টিগ্রাল অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স। ওকে, আর 5 নম্বর হচ্ছে ইন্টিগ্রাল অফ এ স্কোয়ার, এটা মানে কি দেখো এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মানে দুটোই প্লাস, আবার এ স্কোয়ার প্লাস, এই প্লাস এ স্কোয়ারটা তো মাইনাসও হতে পারে না, তখন কী হবে, তুমি যখন একটা অঙ্ক করবে তার মধ্যে প্লাস হতে পারে মাইনাস হতে পারে, তার ফর্মুলার সাহায্যে তো তুমি অঙ্ক করবে। ওই জন্য প্লাস এ স্কোয়ার হতে পারে মাইনাস এ স্কোয়ার, তার জন্য আলাদা ফর্মুলা, এর জন্য আলাদা ফর্মুলা। আর এর জন্য কী হবে, এখানে এ স্কোয়ার দুটো প্লাস মাইনাস, কিন্তু এক্স স্কোয়ারে মাইনাস হচ্ছে, মাইনাস এ স্কোয়ার নয়, দুটোই প্লাস এক্স স্কোয়ার। তাহলে মাইনাস এ স্কোয়ার যদি হয় আর এ স্কোয়ারটা যদি প্লাস হয়, তখন কি ফর্মুলা আসবে, বোঝা গেল? এখানে দুটোই প্লাস, এখানে প্লাস এ স্কোয়ার নয়, এখানে মাইনাস এ স্কোয়ার হলো, বা দুটোর ক্ষেত্রেই প্লাস এক্স স্কোয়ার, কিন্তু এখানে মাইনাস এ স্কোয়ার হতে পারে, এই জন্য মাইনাস এ স্কোয়ার হলো, আর এ স্কোয়ারটা প্লাস হলো। তো এই ক্ষেত্রে কী ফর্মুলা হবে, এক্ষেত্রে ফর্মুলা হবে এক্স ইন্টু, এটা কপি করবে, এই জিনিসটা নিয়ে এখানে কপি করে বসিয়ে দেবে। অর্থাৎ এটা কপি মানে কি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস, মানে আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2, বোঝা গেল? তাহলে এটা এখানে কপি করে বসালে প্লাস এ স্কোয়ার বাই 2, ক্লিয়ার? এ স্কোয়ার বাই 2 হলো। তারপর এখানে যেটা হবে সেটা লগ অফ মড, মডটা কেন না নেগেটিভ সংখ্যার লগ হয় না, ওই জন্য ভদ্রতার খাতিরে মডটা দেওয়া হচ্ছে, মানে নেগেটিভ সংখ্যার লগ হয় না তো, লগ অ্যাবসলিউট ভ্যালু। তাহলে এটা কী হচ্ছে কি, এখানে যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে এক্স প্লাস, এইটা নিয়ে এখানে কপি করে দেবে। তার মানে এইটা এখানে কপি হচ্ছে, আবার এটা এখানে কপি হচ্ছে, মানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ক্লিয়ার হলো? তাহলে এই জিনিসটা এখানে কপি হলো, আবার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার এখানে কপি হলো। তো
তাহলে এইভাবে করলে মনে রাখতে সুবিধা হবে। এরপর দেখো এইটা পুরো সেম টাইপের, এটা একদম পুরো সেম টাইপের, তাহলে আলাদাটা কোথায় যাবে, শুধু এইটা মাইনাস হয়ে যাবে। এইটা আর 3 নম্বর ফর্মুলা আর এই 4 নম্বর পুরো সেম টাইপের, শুধু এইটা এখানে কপি হবে, এইটা এখানে কপি হবে আর মাইনাস হয়ে যাবে। শুধু এখানে দেখো এটা প্লাস হলে এইটা তো এখানে কপি হচ্ছে, তাহলে এখানে এটা কপি হবে, মানে এক্স ইন্টু এখানে সেম, মানে এখানে প্লাস এটা হবে না, মাইনাস হয়ে যাবে, কারণ এইটা এখানে কপি হচ্ছে, তাহলে এইটা এখানে কপি হয়ে গেল বাই 2, বোঝা গেল। আর এখানে যাবে এ স্কোয়ার বাই 2 পুরো সেম, এক্স মাইনাস আন্ডার রুট অফ এক্স স্কোয়ার, এটা কিন্তু প্লাসই হবে, এটা বোঝো, এটা কিন্তু প্লাসই হবে, ঠিক আছে, শুধু মাইনাস হবে এইটা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি, সি হচ্ছে সমাকলনের ধ্রুবক, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে এই জিনিসটা পুরো সেম হলো, আর এখানে মাইনাস হচ্ছে, আর এটা এখানে কপি হলো, এটা এখানে কপি হলো। ওকে, এরপরে 5 নম্বর যে ফর্মুলাটা সেটা হচ্ছে কী হবে না, এখানে এটা সেম হবে, এটা এখানে কপি হবে, মানে তিনও জিনিস সেম, এই তিনটে সেম পুরো, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার জিনিসটা এখানে কপি হলো বাই 2, আর এখানে হবে কিন্তু এটা প্লাস, মনে রাখবে এখানে এ স্কোয়ার বাই 2 এ স্কোয়ার বাই 2 এ স্কোয়ার বাই, তিনও জায়গায় এ স্কোয়ার বাই 2 এ স্কোয়ার বাই 2, আর এখানে হয়ে যাবে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, সি হচ্ছে সমাকলনের ধ্রুবক বা আইওসি, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে পুরো জিনিসটা বোঝা গেল, এ হচ্ছে ইন্টিগ্রাল সাম স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল ফর্মুলা, হচ্ছে ইম্পর্টেন্ট ফর্মুলা অফ ইন্টিগ্রেশন বাই পার্টস অফ আইবিপি, ইন্টিগ্রেশন বাই পার্টস বা ইন্টিগ্রেশন। ওকে, তো পুরো ক্লিয়ার এক্সপ্লেন করে দিলাম, এইভাবে তোমরা মনে রাখবে, তোমরা ইজিলি মনে রাখতে পারবে, ঠিক আছে। এর মধ্যে বলে দিই ফাইনালি আরেকবার বলছি, 3 নম্বর 4 নম্বর 5 নম্বর এই 3টে ফর্মুলা তো অবশ্যই কাজে লাগবে, মনে রাখতেই হবে। আর 1 নম্বর 2 নম্বর ফর্মুলা যদি মনে রাখতে পারো খুবই ভালো, যদি কোনো কারণে ভুলে যাও তাও অন্যভাবে তোমরা বার করতে পারবে। আচ্ছা, আমি আরেকটা বলে দিই, এই ফর্মুলা মনে রাখার আরেকটা টেকনিক আছে, সেই টেকনিকটা তোমার আমার এই চ্যানেলে ইন্সপায়ার ম্যাথামেটিক্স ক্লাসেস চ্যানেলে প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে যে তুমি ইন্টিগ্রেশনের মধ্যে যে ইন্টিগ্রেশন বাই পার্টস যে লিস্টটা পাবে ওর মধ্যেই পেয়ে যাবে, ঠিক আছে। ইন্টিগ্রেশন বাই পার্টস ক্লাস 12 ইন্টিগ্রেশন বাই পার্টস যে লিস্ট পাবে প্লে লিস্টে, যে ওখানে তোমরা পেয়ে যাবে, প্লে লিস্ট মানে হচ্ছে সূচিপত্র, ওখানে তোমরা সব ডিটেলসে পেয়ে যাবে। আমি কী বলছি মন দিয়ে শোনো, প্লে লিস্ট অর্থাৎ তোমরা প্লে লিস্ট অর্থাৎ সূচিপত্র যাবে, আমার এই চ্যানেলটা ওপেন করবে, ওপেন করে যাবে কোথায়, প্লে লিস্ট, প্লে লিস্ট মানে হলো সূচিপত্র, প্লে লিস্টে গেলে সব বিভিন্ন চ্যাপ্টারের লিস্ট করে নাম দেওয়া আছে, ওখানে সব ডিটেলসে পেয়ে যাবে। ওকে, আর এইটা একটা মুখে মুখে হয় যে জয়েন্টে, এটা কী হবে শর্টে মনে রাখবে, আরও শর্টে, জয়েন্টের জন্য আরও স্পেশাল জিনিস আছে, শর্টকাট তালিকা, শর্টকাট মেথড, শর্টকাট রুল, জয়েন্ট, এগুলো সব ক্লাস 12 বোর্ড এক্সামের জন্য, ঠিক আছে। কারণ ক্লাস 12-এ তোমরা শর্টকাট করলে এক্সামে নাম্বার মার্কস দেবে না, আর বোর্ডের জন্য জয়েন্টের জন্য হচ্ছে WBJEE বা JEE মেন্স JEE অ্যাডভান্সের জন্য শর্টকাট পদ্ধতি আছে, যেখানে তোমরা ইজিলি ভেরি শর্ট টাইমে তোমরা কোশ্চেনে সলভ করতে পারবে। প্লেলিস্টে গেলে ওখানে পেয়ে যাবে, তোমরা এই চ্যানেলেই পাওয়া যাবে। ওকে, এরপরে আমি তোমাদের এক্সারসাইজের অঙ্ক দেখাবো একটা, স্টার্ট করা যাক। সেকেন্ড, তাহলে তোমাদের সৌরেন্দ্রনাথের বইটা শুরু করা যাক, ক্লাস 12-এর, ঠিক আছে। এই হচ্ছে কি ইন্টিগ্রেশন বাই পার্টস, ইন্টিগ্রেশন বাই পার্টস চ্যাপ্টার, ভালো করে দেখো। হচ্ছে এক্সারসাইজ 7, এক্সারসাইজ 7-এ ফার্স্ট হচ্ছে MCQ মাল্টিপল চয়েস কোশ্চেন 1 নম্বরের 1 মার্কসের। তো এই কোশ্চেনগুলো খুবই ইজি, এখানে আমি অন্যান্য চ্যাপ্টারের মাল্টিপল চয়েস কোশ্চেন কিছু সলভ করেছি, কিন্তু এই চ্যাপ্টারের সলভ না করলে হবে, এই কারণে আমি করবো না। যে তোমাদের যদি আমি ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন দেখো, ভেরি শর্ট অ্যান্সার টাইপের যে কোন ধরনের কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো আমি যখন সলভ করে তোমাদের দেখাবো সেম মেথডে পুরো এগুলো হবে, তাহলে সিম্পল ফর্মুলার দ্বারাতে কিছুই নয়। কটা আছে, মাত্র 8টা আছে, ভালো করে দেখে নাও। আর এখানে আছে কটা, 1 আর 2 পরের আগের পেজে। তো এখানে যে অঙ্কগুলো আছে, এখানে এই অঙ্কগুলো দেখালে তোমরা অবশ্যই হয়ে যাবে। দেখবে এখানে ইন্টিগ্রেশন লগ এক্স আছে, x e টু দি পাওয়ার এক্স, হ্যাঁ, ইন্টিগ্রাল সাইন ইনভার্স এক্স, ইন্টিগ্রাল কট ইনভার্স এক্স। তাহলে এখানে তুমি কী আছে দেখো, দেখো ইন্টিগ্রাল সাইন ইনভার্স এক্স, তাহলে ইন্টিগ্রাল সাইন ইনভার্স এক্স এখানেও আছে, দেখতে পাচ্ছ 1 নম্বর, এখানেও ইন্টিগ্রাল সাইন ইনভার্স এক্স আছে। তাহলে এখানেই তো সব অঙ্কগুলো আছে, সুতরাং এই অঙ্কগুলো করতে পারলে তোমরা MCQ নিজেরাই করে নিতে পারবে। সুতরাং এই চ্যাপ্টারের MCQ আমি আর দেখাচ্ছি না, আমি ডাইরেক্ট একদম ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থেকে চলে যাচ্ছি তোমাদের জন্য। ওকে, লেটস স্টার্ট ভেরি শর্ট। তাহলে ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের ফার্স্ট অঙ্ক কী আছে, ফার্স্ট অঙ্ক দেখো তোমরা, ফার্স্ট অঙ্ক হচ্ছে ইন্টিগ্রেট 2 মার্কসের ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, ইন্টিগ্রেট 1 ইন্টিগ্রাল লগ এক্স ডিএক্স, 2 নম্বর ইন্টিগ্রাল এক্স কস এক্স ডিএক্স। তো তোমাদের সবার প্রথমে 1 নম্বরটা দেখাচ্ছি,
তারপর 2 নম্বরটা দেখাচ্ছি। প্রথমে স্টার্ট তো ভালো করে দেখে নাও। তাহলে 1 নম্বর কি আছে, ইন্টিগ্রাল ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের 1 নম্বর ইন্টিগ্রাল log x dx। ওকে, তাহলে এখানে দেখো একটা ফাংশন দেখে লাগছে, তাহলে একটা যখন ফাংশন হবে তখন আমরা এটাকে ইন্টিগ্রেশন বাই পার্টস আইবিপি সাহায্যে কীভাবে করবে, যে ফর্মুলাটা আমি একটু আগেই বললাম এই ফর্মুলার সাহায্যে এটা করবে। তো তাহলে এটা কী করবে, দুটো ফাংশনের প্রোডাক্ট হতে হবে। তা দুটো ফাংশন, আরেকটা ফাংশন কোথায়, আরেকটা ফাংশন এটাকে এইভাবে করে নেব 1 ইন্টু log x dx। তাহলে এখানে কোনটা ফার্স্ট ফাংশন হবে, কোনটা সেকেন্ড ফাংশন হবে, ওয়ানটাকে কী ধরবে আর এটাকে কী ধরবে না। আমি যেভাবে করছি হুবহু তোমরা খাতাতে ওইভাবেই করবে, তাহলে দেখবে খুব ইজিলি আরামসে হয়ে যাবে, আরামসে অঙ্কগুলো হয়ে যাবে। অঙ্ক যে একটা কঠিন জিনিস সেটা মনেই হবে না, যে অঙ্ক কত সোজা, ভেরি ইজি। ILATE এরকম পাশে লিখবে, লেখার পরে ওয়ানটা কি অ্যালজেব্রা ফাংশনের মধ্যে, তাই না? দেখো আমি লিখেছিলাম কি কনস্ট্যান্ট যদি হয়, দেখো কনস্ট্যান্ট 2টা হচ্ছে অ্যালজেব্রিক্যাল ফাংশনের মধ্যে, 2 4 -3 1 সবই অ্যালজেব্রিক্যাল ফাংশন। কনস্ট্যান্ট মানে অ্যালজেব্রিক্যাল ফাংশন। তাহলে 1 হচ্ছে অ্যালজেব্রা আর লগারিদম হচ্ছে লগ, তাহলে এর মাথায় একটা টিক চিহ্ন দাও, আর এ হচ্ছে কি এর মাথায় একটা টিক চিহ্ন দাও। এটা তো ইনভার্স, তাহলে এখানে এটা হচ্ছে অ্যালজেব্রা, তাহলে অ্যালজেব্রার মাথায় একটা টিক চিহ্ন দাও। তাহলে কোনটা ফার্স্ট ফাংশন, প্রথমে কি আছে এর লগ, তাহলে লগ হয়ে যাবে ফার্স্ট ফাংশন। তাহলে ফার্স্ট ফাংশন ফর্মুলা কি, ফর্মুলা আমি সাইডে আরেকবার লিখে দিচ্ছি, u/v/dx ইকুয়াল টু কি না u ইন্টিগ্রাল v/dx মাইনাস du/dx ইন্টিগ্রাল v/dx dx। এই তো ফর্মুলা। তো এই ফর্মুলাটা হচ্ছে হচ্ছে ফার্স্ট ফাংশন আর ভি হচ্ছে সেকেন্ড ফাংশন। তাহলে ফার্স্ট ফাংশন এখানে থাকবে, তাহলে ফার্স্ট ফাংশন কে না, ফার্স্ট ফাংশন হচ্ছে গিয়ে লগারিদম, তাহলে লগ এক্স রইল। আর ইন্টিগ্রেশন কে, এটা তো তাহলে ফার্স্ট ফাংশন, লগ এক্স হয়ে গেল ফার্স্ট ফাংশন, আর এটা গেল এইটা হচ্ছে ফার্স্ট ফাংশন, আর লগ এক্স হলো ফার্স্ট ফাংশন প্রথমে আছে, আর অ্যালজেব্রা আছে পরে, তাহলে এটা হচ্ছে সেকেন্ড ফাংশন। ক্লিয়ার? তাহলে ফার্স্ট ফাংশন ইন্টিগ্রাল অফ সেকেন্ড ফাংশন মানে 1, তাহলে ইন্টিগ্রাল dx মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ হবে, মানে এই যে du/dx, হচ্ছে ফার্স্ট ফাংশন, তাহলে ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ হবে, তাহলে ddx অফ log x হয়ে গেল। আর এই জিনিসটা এখানে নিয়ে কপি করবে। আর ইন্টিগ্রাল x dx মানে কত, ইন্টিগ্রাল 1 dx মানে কত, 1 এর ইন্টিগ্রেশন কত x, তাহলে এখানে x বসিয়ে দেবে, এই ইন্টিগ্রেশনটাই তো এখানে বসবে, আর ইন্টিগ্রেশন মানে কত x, তাহলে x dx। ক্লিয়ার হলো? তাহলে এরপরে এই ইন্টিগ্রেশনটাকে কন্টিনিউ করো, তো ইন্টিগ্রাল 1 dx হলো x, তাহলে x log x মাইনাস log x এর ডেরিভেটিভ কত 1/x, আর x dx, x ক্যান্সেল হয়ে গেল, তাহলে ইকুয়াল টু এটা হয়ে যাবে x log x মাইনাস ইন্টিগ্রাল dx, x ক্যান্সেল হয়ে গেল, তাহলে ইন্টিগ্রাল 1 dx ইকুয়াল টু x log x মাইনাস x, লাস্টে হবে সমাকলনের ধ্রুবক c হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, তাহলে x কমন log x মাইনাস 1 প্লাস c, দিস ইজ ইয়োর অ্যান্সার। পুরো ক্লিয়ার?